হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমাদের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আজকে আজকে কি বার বলো তো? ভুলে গেছি বার। আজকে বুধবার। আর সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকালে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, বর চলে গেছে বরের কাজে। আর আমি চলে এসেছি আমার কাজে, রান্না বান্না করব। ফ্রিজ থেকে মাছ বের করে দিয়েছি, কালকে মাছ কিনে এনেছিলাম, তোমাদের সঙ্গে যদিও দেখানো হয়নি সেটা। তো এই পেপারের মধ্যে রয়েছে, কালকে ওইভাবে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, কালকে আর পরিষ্কার করা হয়নি। আর এই দেখো সেই পুঁই শাক ফ্রিজে রাখা ছিল কেটে কুটে, পুঁই শাকটা রান্না করব। তো জলে ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। তো আর দেখি কি করি, তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। সারাদিন কি করছি না করছি। আজকে গরমটা একটু কম আছে, সকাল থেকে মেঘলা ওয়েদার, তবে গরম আছে, তবে একটু কম। জানি না বৃষ্টি হবে কিনা। ঝোড়ো হাওয়া উঠেছিল সকাল যখন 7টা বাজে, তখন কারেন্ট চলে গেছে। আর সেই কারেন্ট এসেছে অনেক পরে। এখন যেহেতু আমাদের ইনভার্টার আছে, কারেন্ট চলে গেলেও কোনো সমস্যা হয় না, তো সেই জন্য কোনো সমস্যা হয়নি। তারপরে কারেন্ট অনেক পরে এসেছিলো। আর সকালবেলা 7টার সময় যে কারেন্ট চলে গেছে, বাইরে দেখি হাওয়া হচ্ছে, বাইরে গিয়ে দেখি প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছে, ঝোড়ো হাওয়া। তারপর কিছুক্ষণ পরে ঠিক হয়ে গেছিলো। আমি তো ভাবলাম বোধহয় ঝড় বৃষ্টি হবে, এমন জোরে হাওয়া দিচ্ছিলো, তো কিছুই হয়নি। তো চলো, আমি হাঁপিয়ে যাচ্ছি, বেশি কথা বলতে পারছি না। যতটুকু ভয়েস ওভারে করার চেষ্টা করবো, নাকি সামনে এসে কথা বলবো, কারণ ভয়েস ওভার দেওয়া খুব কষ্ট। চলো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি কী করি, মাছটা ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিই, সব গুছিয়ে নিয়ে রেডি করে আসছি। হ্যাঁ, এই যে মাছ কালকে কিনে এনেছিলাম, তো এই মাছগুলো আজকে রান্না করবো। আর এর মধ্যে এগুলো ফ্রিজে রেখে আসে, এগুলো আবার অন্য আরেকদিন হবে, ঠিক আছে। চলো, আজকে ক পিস নিয়েছি বলো তো? দাঁড়াও বলছি। এই দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6 পিস নিয়েছি। 2 পিস 2 পিস করে হিসাব করে নিয়েছি, নাকি 4টে করবো বুঝতে পারছি না। 4টে করলে একটু কম হয়ে যাচ্ছে, বেশি থাকলে থাকবে, পরের দিন সকালেও খাওয়া যাবে মাছ, তো তাই জন্য 6 পিসই নিয়েছি। আর এই যে রয়েছে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলো আজকে রান্না করে ফেলবো পুঁই শাক দিয়ে। তো চলো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিই ভালো করে। এই দেখো, এই যে মাছের ডিমটা দিয়ে কি করব, তাই ভাবছি আজকে আর করবো না, রেখে দিই ফ্রিজে, অন্য একদিন করবো। তো এই দেখো, মাছ কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন, আর তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। তো মাছটা ভালো করে মাখিয়ে নিই। আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, তো মাছটা এবার ভাজা বসাবো। আর সবজিও এদিকে বেগুনটা কেটেছি, এখন আলুটা কাটা হয়নি, পেঁয়াজটা কেটে নিয়েছি। মাছটা বসিয়ে দিই, দিয়ে তাই বেগুনটা কাটবো, এই আলু কাটবো। মাছগুলো ভালো বড় ছিল মাছটা। আগের দিন তেল বেশি হয়ে গিয়েছিল মাংসে, তোমরা সবাই কমেন্ট করেছো। আমি মাংসে একটু তেল বেশি দিই, ঠিক আছে। তো জানি তেল বেশি খাওয়া ভালো না, কিন্তু মাংস রান্নাটাই আমি একটু তেল বেশি দিই। তবে অন্য রান্নাবান্না যখন করি তখন একটু তেল কম দিই, যেমন আজকে রান্নায় দেখো তেল একদমই কম, ঠিক আছে। মাংস যখন হয় একটু তেল বেশি দিয়ে করি আমি। তো চলো যাই হোক, এই যে মাছ ভাজা বসিয়ে দিলাম, একবারে সব বসিয়ে দিয়েছি। এবার আমি এইদিকে গুছিয়ে নিই আলু টালুগুলো। এই দেখো, পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, আর এই যে কেটেছি হচ্ছে বেগুন আর আলু, আর এই যে পুঁই শাক আর আলু আছে এর মধ্যে, ঠিক আছে। আর এই যে পলতা নতি কিনে এনেছিলাম, কিন্তু এগুলো মনে হয় রান্না করা যাবে না, ফ্রিজে রেখে শক্ত হাড় কয়লা হয়ে গেছে, জলে ভিজিয়ে রেখেছি, জানি না করতে পারবো কিনা। আর এই যে মাছ ভাজা হচ্ছে এখানে। আজকে রোদটা একটু কম আছে বাইরে, গরমটা অনেকটাই কম লাগছে আজকে, ঠিক আছে, কারণ রোদটা অনেকটা কম। তো রান্নাবান্না করে স্নান করবো, এখনও ভাত বসায়নি, দেখি একদিকে ভাতটা বসিয়ে দেবো। একটা একটা করেই করছি আজকে 2 দিকে আর পারছি না, মানে 2টো করা 2 দিকে আর সামলাতে আজকে পারছি না। একটা একটা করেই করি, আস্তে আস্তে যখন হয় হবে। কারণ 2 দিকে বসালে না বড্ড তাড়াহুড়ো লেগে যায়। আমি পারি যদিও করতে, কিন্তু অত তাড়াহুড়ো করে ইচ্ছা করছে না করতে, মানে শরীরটা পাচ্ছে না অত তাড়াহুড়ো করতে। তাই জন্য আস্তে আস্তে একটা কড়াইতেই হোক, আর একদিকে ভাতটা বসিয়ে দেবো একটু পরে। এখন বাজে 12টা 51 বাজে। দেরি করেই এসেছি রান্না করতে, তাড়াতাড়ি আসলে হয়ে যেত।
একটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আবার একটা রান্না বসিয়েছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটে গেছে, অফ করে রেখেছি, একটু পরে জ্বালিয়ে দেবো। আর এই দেখো নেল পালিশ পরেছিলাম, কালকে আমার বর আমাকে নেল পালিশ পরিয়ে দিয়েছে হাতে, তারপর পায়ে। হয়ে দেখো নখগুলো সব কেটে দিয়েছিল পায়ে, কারণ বেঁধে যদি পড়ে যায় নখ উঠে যাবে তাই। তো চলো এখন রান্নাবান্না কমপ্লিট করি। ভিডিও এডিট হয়ে গেছে, আপলোডে বসাবো। এইবার মেঘলা করে এসছে বাইরে, ঠান্ডা ঠান্ডা হালকা হালকা, একদম হালকা হাওয়াও দিচ্ছে। বৃষ্টি হবে মনে হচ্ছে আজকে, একটু হলে বাঁচা যায়। আজ কতদিন হয়ে গেল বলো তো, একটু ঝড় বৃষ্টি কিচ্ছু নেই, কিচ্ছু। বর কখন আসবে কে জানে। আমার রান্না একটু পরে হয়ে যাবে, তারপরে স্নান করব। বন্ধুরা ফাইনালি রান্নাবান্না সব কমপ্লিট করলাম। আবার রোদ উঠেছে, রোদ দেখেছো কেমন। তো এই দেখো টেবিলের ওপরে সাজিয়ে রেখেছি, ভাতটা রান্নাঘরে রয়েছে, এখনও আনিনি। এখন 2:15 বাজে। তো আমি ঘরটা ঝাড় দেবো, ঘরটা ঝাড় দিয়ে তাই স্নান করতে চলে যাব, ঠিক আছে। আর ও আসলে বলবো ঘরটা মুছে দিতে। তো চলো ঝটপট ঝটপট করে স্নানটা করে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি, কেমন। আর রান্নাঘর দেখো পরিষ্কার করে, এই দেখো গুছিয়ে পরিপাটি করে নিয়েছি সব। এই যে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, কড়াটা শুধু ওখান থেকে সরাবো, মোটামুটি সব পরিষ্কার ক্লিন। চলো রোজ জানো তো একটানা এসি চলে, মানে বন্ধ খুব কম হয় এসি। তো আজকে সেই সকাল 7টার সময় এসি বন্ধ করেছি, এখন 2:15 বাজে, মানে 16 হয়ে গেছে। তো এখন আমি এই যে এসিটা অন করলাম, না হলে কি বলতো এত সময় আজকে একটু রেস্ট পেলে ভালো হলো। এমনি যা কারেন্ট বিল আসবে, এসি সারাক্ষণ চলছে, কি করব, এসি ছাড়া থাকতে পারি না এই বিভৎস গরমে। প্রচণ্ড গরম লাগে, এসি ছাড়া থাকা অসম্ভব হয়ে উঠেছে। তো চলো আমি ঘরটা ছাড় দিয়ে স্নান করে আসি, ওই জন্য এসিটা চালিয়ে দিলাম, নাহলে গরম লাগবে। তো ওয়েদারটা ঠান্ডা ছিল, তো ঠান্ডা ঠান্ডা না, মানে একটু গরমটা গরম ছিল, তার জন্য এসিটা আজকে আর চালাইনি। বন্ধুরা আমি কিন্তু স্নান করে চলে এসেছি, আর আমার বড় দিকে ঘর মুছছে, ঘরটা মুছে ও স্নান করবে, তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসবো, ঠিক আছে। তো দেখো এই যে আমি নতুন নাইটিটা কিন্তু পরেছি, কেমন লাগছে অবশ্যই বলবে, ঠিক আছে। অরেঞ্জ কালার, খুব সুন্দর বাটিক প্রিন্টের। তো আমি এবার বিছানার চাদরটা চেঞ্জ করব, বিছানার চাদরটা সকালে আজকে চেঞ্জ করিনি, এখন চেঞ্জ করে দেবো। আজকে একটা সেই একটা অন্যরকম জিনিস হবে, সেই কি গো বুঝতে পারবো একটু পরেই। কি বলো? বাহ, বিছানার চাদরটা তো খুব সুন্দর। কি হবে একটু পরে? সব অরেঞ্জ। অরেঞ্জে পেয়েছে আজকে আমাদের। তোমার মাথায় এত বুদ্ধি কেন মনে? সত্যি করে বলো তো, কি খাও তুমি? আমি বুদ্ধিমতী। আমাদের লোকে দেখে যেন আবার না ভাবে যে তাই পাল্টানো দরকার। সমাজকে অরেঞ্জ, তুমি একটু সামনে এসো। নির্ভরকে দেওয়া হতে দেখো সব অরেঞ্জ, বিছানাটাও অরেঞ্জ হয়ে গেছে। তুমি কি করে বুঝলে ওই কথাটা? আমি বললাম যে আজকে একটু পরে একটা জিনিস হবে। তা আমি যেই কি তোমাকে, খাও তুমি? কি খাও? আমি ব্রেনোলিয়া খাই না, ব্রেনোলিয়া আমি কখনো খাইনি আজ পর্যন্ত। আমি জানি তুমি কি খাও। কি? আম খাও, তারপরে লস্যি খাও। আমি আজ পর্যন্ত কখনো ব্রেনোলিয়া খাইনি। ওই সব খাও, ওর থেকে ব্রাহ্মী শাক খাও। ওই যে সবাই বলছে ব্রাহ্মীরা সমৃদ্ধ বেনালিয়া,
তাই বেনোলিয়া কেন খেতে কেমন যাবো? লাগছে বন্ধুরা বলবে অবশ্যই, অবশ্যই কমেন্টস করবে। কমেন্ট করবে। কমেন্ট আমরা এবার থেকে কমেন্ট বলবো, হ্যাঁ কমেন্ট আর কমেন্টস। কমেন্টস। ও ওয়াও, কি দারুণ দেখাচ্ছে বিছানার চাদরটা, অরেঞ্জের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন, জাস্ট লাইক এ ওয়াও লাগছে বন্ধুরা। তোমরা একটু বলো তো কেমন লাগছে। প্লাস হোয়াইট প্লাস ইয়েলো মাল্টি কালার এটা। না সে যাই হোক মাল্টি কালার হোক কেন কিন্তু তুমি মাঝখানে যেগুলো আছে অরেঞ্জের উপরে হলুদ কালো সাদা দেখো তিন রকম। সেটা জানি, কিন্তু অরেঞ্জের সঙ্গে কালোটা হেভি ফুটছে, আর মাঝখানে একটা ডিজাইন আছে চারধারে গোল করে, কলকা ডিজাইন। মানে পাড় মনে হচ্ছে শাড়ির পাড়ের মধ্যে, হেভি সুন্দর। এখানে সেই ডিজাইন আছে। আমরা লস্যি বানাবো। না ভাত খাবো এক্ষুনি। তো ভাত বাড়বো। নিয়ে আসতে হবে না ঘরে সব। তো দুজনে মিলে একটু হাসি মজা করে নিলাম। তো বালিশের কভারগুলো এবার পরিয়ে নেব। আর আমাদের মাথার এই যে বালিশ দুটো, এই কভারটা এত লম্বা আর তুলোগুলো কেমন যেন হয়ে গেছে। তো আমি দেখি এইটা মানে ভাঁজ করে কিছুটা মানে দুমড়ে সেলাই করব, নাহলে দেখো এত এই যে কভারটা কিনে এনেছি কভারটার মধ্যে ঢুকছে না। তো কি করা যাবে, তাই ভাবলাম না হয় নতুন কভার পরাবো না, ওইদিকে কাঁচা কভার রয়েছে বিছানার চাদরে, তো সেইটাই নিয়ে এসেছি, তো সেইটাই পরিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার বড় আমাকে একটু হেল্প করতে চলে এসেছে। আমরা এই যে তিনজনেই আজকে অরেঞ্জ পরেছি, মানে আমাদের খাট, আমি আর আমার বর, তাই নিয়ে আমরা একটু মজা করছিলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। ঠিক আছে, তো চলো এই যে বিছানার কভার পরিয়ে নিলাম, মানে বালিশের কভার পরিয়ে নিলাম। এবারে আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে বসবো। বন্ধুরা দেখো এই যে বিছানা চাদর পেতে নিয়েছি, আর এই বালিশগুলো অনেক বড়, তার জন্য আমি আর নতুন কভার ওর মধ্যে হলো না, কি আর করা যাবে। তো এই সাদাগুলো একটা কাঁচা ছিল, এটাই পেতেছি, খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো চলো, এই যে হচ্ছে আমি, আমার নতুন নাইটে অরেঞ্জ কালার, সব অরেঞ্জ আজকে। এখন খাওয়া দাওয়া করতে বসবো। আমার বড় ভাত তরকারি সব ঘরের মধ্যে নিয়ে আসছে, ও সব ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে দিয়েছে, আমাকে মুছতে হয়নি। তোমাদের সঙ্গে এবার দেখাবো যে কি রান্না বান্না করলাম আমি, ঠিক আছে। আজকে আকাশ মেঘলা, তো এই কারণে ট্যাঙ্কের জল বেশি গরম হয়নি, শুকিয়ে গেছে। যাচ্ছি। ওয়াশিং মেশিন চালিয়েছো? হ্যাঁ। তো সব কিছু তো আনা হয়ে গেল, আর মানুকে আমি বলেছি তুমি বোতলে কিন্তু জল খাবে না, সবসময় গ্লাসে ঢেলে খাবে। হ্যাঁ, খুব কম খায়, যখন পায় না হাতের কাছে কিছু, অনেক সময় উঠতে ইচ্ছা করে না, বুঝলে। তো এই যে মানুকে দিচ্ছি গ্লাসে ঢেলে, মাঝে মাঝে আমিও গ্লাসে খাই আর বোতলেও খাই। আর এই জলগুলো কিন্তু হালকা ঠান্ডা, বুঝলে, একদম চিল ঠান্ডা না, একদম ফ্রিজের নিচে যে সবজি রাখার যে ওর নিচে থাকে এটা। আমাকে আর দেখো বাজে লাগছে দেখতে। তো আমি এবার বসবো খেতে, আর তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমার রান্না বান্না। তো আমাকে নাইটির উপর কেমন লাগছে গো? ভালো ভালো লাগছে, কিন্তু না এই ফোনে যেন একটু অন্য লাইট কালার দেখাচ্ছে, মানে ডিপ অরেঞ্জ, ডিপ অরেঞ্জ। বিছানাটাতে কি, বিছানাটাও লাইট দেখাচ্ছে, মানে হলদেটে অরেঞ্জের মতো দেখাচ্ছে। ক্যামেরায় আর আমাকে দেখি, আমাকেও তাই। তো যাই হোক, আজকে আমাদের এখানে কিন্তু অরেঞ্জের বন্যা বয়ে গেছে। তো চলো আমি এবার খাওয়া দাওয়া করতে বসবো। এই যে হাঁড়িতে গরম গরম ভাত, একদম ধোঁয়া উঠছে এখনো। আর সাথে কি ভাতটা হয়েছে? বেড়ে নিয়ে তারপর দেখাচ্ছি, ঠিক আছে। ঠিক আছে। কাঁচা লঙ্কা এনেছো আবার? কাঁচা লঙ্কা কি হবে, খাইবো। অত লঙ্কা খাওয়া ভালো না গরমে। কাঁচা লঙ্কা খাওয়া ভালো না? বেশি লঙ্কা খাওয়াই ভালো না, কারণ তরকারিতে তো আমি এমনি ঝাল ঝাল করি। তো চলো এই যে ভাত বাড়ছি গরম গরম। এই থালা নিয়ে এসেছো আজকে? কি হলো? ব্যাটারি চার্জ ফুরিয়ে বাবা, গেছে। এবার আমি রান্নাগুলো দেখাবো কি করে? ঠিক আছে, ওই যা দেখাবে তাই নাও, আর কি করে যাবে। থাক, আর দিও না বাবা, কতটা বাদ দেবে। এক্ষুনি 17% ছিল। হ্যাঁ, তো 15 আসতে কতক্ষণ লাগে? আমার ফোনে এত তাড়াতাড়ি কেন চার্জ শেষ হয় আমি তো বুঝতেই পারি না। ক্যামেরা অন করলে বেশি চার্জ খায়। আর এমনি আমার ফোনে একদম দ্রুত চার্জ শেষ হয়ে যায়, আমার একদম ভালো লাগে না, সেই জন্য খুব ডিস্টার্ব বোধ করি আমি। তরকারিগুলো দেখো। তো এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, আর এই হচ্ছে আমার তরকারি। ওই তুমি ওই ফোনের একটু ফ্ল্যাশ জ্বালানো। আচ্ছা ঠিক আছে, বাদ করে দেখাচ্ছি।
2 3 এই যে Wow! পুঁই চিংড়ি, কিন্তু একটা জিনিস আনা হয়নি, ভাত তরকারির হাতা। তো যাই হোক, ওই ভাতের হাতা দিয়ে করো আর কি করে, আর উঠতে পারছি না। আর এই হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল। ওয়াও! দুটো রান্না করেছি গরমের মধ্যে, ভাতও করেছি, ভাত ধরে 3 রকম। খেয়ে দেখো তো কেমন হয়েছে। যদিও এতে সব ডাটা পাতাগুলো বেছে বেছে আমাকে একটু দেবা তো। ঠিক আমি আছে। একদম পাতা পছন্দ, এই ডাটা পছন্দ করি না। নাও শুরু করো। এই যে চলো আমরা দুজনের খেয়ে নিই। থালায় নিয়ে নিলাম পুঁই চিংড়ি। আমি ডাটাগুলো ওকে দেবো আর ও পাতাগুলো আমাকে দেবে, হ্যাঁ? আমাকে ডাটা বেশি দিতে হবে না, অত ডাটা খেতে ভালো লাগে না। তুমি ডাটা ডাটা 2-4টে খেতে ঠিক ভালোই আছে। বাসো, আমি তো একদমই ভালোবাসি না। সব ওয়াটার। তো বন্ধুরা, আমরা এটা কিনে এনেছিলাম কিন্তু বানানোই হচ্ছে না। এটা ফালুদা ম্যাঙ্গো ফ্লেভার, তো এটা আমরা এখন বানাবো। এতে লেখা আছে, বলছি টেক 500 ml মিল্ক অ্যান্ড হাফ এ গ্লাস অফ ফালুদা মিক্স। এটা 100 গ্রামই আছে। ঠিক আছে, নাও তৈরি করো। বয়েল ফর 15 থেকে 4:30 বাজে, এখনো যে কি রোদ। আমি এখন খাচ্ছি আইসক্রিম। আইসক্রিমটা কালকে রাতে বর আমার জন্য নিয়ে এসেছিল, কিন্তু কালকে রাতে আর খাইনি, তো এখন দুপুরবেলা খাচ্ছি। সকালবেলা বলছিল আইসক্রিমটা খাবা না, আমি নিয়ে আসলাম তোমার জন্য, তুমি কি খাবে না? বললাম খাবো, কিন্তু সকালবেলা ভালো লাগে আইসক্রিম খেতে, আমি ভেবেই রেখেছিলাম দুপুরবেলা খাবো। তো জানলা দিয়ে কেমন রোদ আসছে দেখেছো, ঘরটা পুরো আলোয় আলোকিত রোদের জন্য। তাও তো একটা জানলা খুলেছি, এই জানলাটা খুললে তাহলে তো আরও। আর এই দেখো ওয়াশিং মেশিন চলছে। ঠিক আছে, আমাদের ওয়াশিং মেশিনে এখনও 18 মিনিট হবে। ওয়াশিং মেশিনে চলছে, আমাদের ওয়াশিং মেশিনে না এ হয় না, মানে ঢাকনা খুললে আর কিছু দেখা যাবে না। ঘুরে ঘুরে বেড়াচ্ছি, একটু হাঁটা চলা করছি। কোমরে যে এত ব্যথা বন্ধুরা, তোমাদের কি বলবো। কোমরের ব্যথার কারণে না পাগল হয়ে যাচ্ছে। ফালুদাটা বানানো হয়ে গেছে, ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হলে দেবো ফ্রিজে ঢুকিয়ে, তারপর রাত্রে খাবো। দুপুরবেলা খেলে ভালো হতো, কিন্তু এখন খাওয়া যাবে না, কারণ ঠান্ডা করে ফ্রিজে দিতে হবে, ফ্রিজে ঠান্ডা হবে, তারপরে ওর উপরে আইসক্রিম দিয়ে তাই খেতে হবে। চলো, এই যে এই লেখাটা কি করে তুলবো বলো তো। এই লেখা চকার দাগ, দেখি জল দিয়ে মুছতে হবে। গুড় পাক খাচ্ছি। ঘর বাড়ি সব মুছে দিয়েছে আমার বর, কালকে মোছা হয়নি, একদিন বাদ বাদ মুছছি এখন। আমার বর ঘুমাচ্ছে, চলো দেখাই। দেখলে ঘুমাচ্ছে, আমিও শুয়েছিলাম এখানে। চলো বন্ধুরা, পরে কথা বলছি, আইসক্রিমটা খাই ঠিকঠাক করে। নিচে দেখো লোকজন যেতেই আছে, দুপুরবেলা তাও গাড়ি ঘোড়া বন্ধ নেই। কি রোদ, সূর্য মামা তোমার তেজ, এত তেজ কেন তোমার? তো বন্ধুরা, আমি হচ্ছে এত সময় তো বললাম শুয়েছিলাম, তো আমার বর উঠে পড়েছে, বিছানা তো গোছানোই আছে। তো আমি একটা জিনিস বানিয়েছি, লস্যি বানিয়েছি। কেন বলো তো, কাকিরা আসছে, কাকিরা বাদুড়িয়া এসেছিলো একটা দরকারে, তাই এখানে একটু এসে ঘুরে যাবে, ঠিক আছে। তাই আমি বললাম এসো, তাই আমি ঝটপট করে ফ্রিজে দই ছিল, লস্যি বানিয়েছি 2 গ্লাস, বানিয়ে না ঠান্ডা জল দিয়েই বানিয়েছি। ও এই যে ফ্রিজে এখানে রেখে দিয়েছি, ওরা আসলে তাই ওদেরকে দেবো, বুঝেছো। তো ওরা নিচে, অনুপম গেছে নিচে, ঘুরছে দেখো কেমন করে, বাই বাই করে ঘুরছে। তো কাকি আর কাকা কিন্তু চলে এসেছে। এর আগের দিনও কাকি কাকা এসেছিলো, ওই ব্যাংকের কাজ মেটাতে এসেছিলো একটা দরকারে বাদুড়িয়ায়, তাই এসে একটুখানি ঘুরে গিয়েছিল। তো আজকে ওরকম আমি বললাম যে এসো ঘুরে যাও, বাড়িটা তো কাছে এসেছো, না আসলে হয়, তো তাই জন্যই এসেছে। তাই আমি দেখো এই যে লস্যিটা যে রেডি করলাম, সেই লস্যিটা এখন আমি নিয়ে যাব
আর এখানে এই যে জামা কাপড় শুকানো হচ্ছে, আর 3 মিনিট বাকি। আমার হাতে বানানো স্পেশাল লস্যি, আমি জানি না কেমন হয়েছে, পরের জন্য একটা রেখে দিয়েছি, ওকে বলবে কেমন হয়েছে। চলো খাও, খেয়ে দেখো দিন কেমন হয়েছে। দেখো তো খেয়ে কেমন হয়েছে, আন্দাজে বানিয়েছি। না ভালো হয়েছে। ভালো আছে? তো তোমাদের সাথে বলছি কাকি আর কাকা এসেছে, তোমরা তো শুধু কাকাকেই দেখতে পাচ্ছ। তো কাকি গেছে একটু বাথরুমে, তার জন্য কাকা এখানে বসে রয়েছে। তো আমরা সবাই মিলে একটু গল্প করি। এখন ওই বিকেল বাজে, একটু পরে অনুপমও দোকানে চলে যাবে। আর কাকিরা সেই মানে 1টার সময় এসছে ব্যাংকে, আর কাজ মেটাতে লেগেছে হচ্ছে এই 5টা। তো এত সময় লাগলো, তাই বলছে কাকি বলছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমি বললাম খেতে, কিন্তু কাকি খাবে না, কারণ কাকির আজকে একাদশী আছে, তাই কাকি শুধু লস্যিটাই খেয়েছে। বাড়ি গিয়ে ওরা মানে সাবু খাবে। তো বন্ধুরা, কাকিরা বেরিয়ে গেল এই মাত্র, কারণ বাইরে মেঘ করেছে প্রচণ্ড, নলে ওরা আবার বাড়ি যেতে পারবে না। আর বেশি সময় বসলো না, ওই 10 মিনিটের মতো, যেহেতু বাদুড়িয়ায় এসেছিলো দরকারে ব্যাংকে, তো ব্যাংকের কাজটা মিটিয়ে, তাই আমি বললাম তাহলে এসো একটু ঘুরে যাও এখান থেকে, একটুকুনি কাছাকাছি। তো চলো, ওরা চলে গেল। আর কাকি আজকে একাদশী করেছে, ওই জন্য আর কিছু খেতে দিলাম না, শুধু লস্যিটাই দিয়েছিলাম। আমার বড় এবার বেরিয়ে যাবে দোকানে, আর আমি আর কি করবো, আমি এবার ঘরে শুয়ে শুয়ে থাকবো, বসে বসে থাকবো, সময় কাটাবো। নতুন নাইটি পরলে না খুব ভালো লাগে। এই দেখো আবার 2 গ্লাস বানিয়েছি, আমরা এখন খাবো। তখন ওর জন্য রেখে দিয়েছিলাম, সেটা খেয়েছে, আবার এখন এটা খাচ্ছে। বাড়িতে বানিয়ে খাও। আমি খেয়ে দিই। জন্মের বাজে বিশ্রী। আমি একটু বলেছি যে ও লস্যিটাকে চিনি দিইনি, তো এরকম করছে। ও আমার আমি লস্যি বানিয়েছি, কাকিটা খেয়েছে, ওদের খুব ভালো লেগেছে। আমি একটুখানি টেস্ট করে দেখেছিলাম বানানোর সময়, যে ভালোই হয়েছিল, ওর জন্য রেখেছিলাম। ও খেয়েছে, বলছে চিনি হয়নি, নুন হয়নি, এইসব করছে, সত্যি মানে আমার রাগাচ্ছে। তাই আমি এখন ইচ্ছা করে বললাম যেরকম হয়েছে, কিন্তু ভালোই হয়েছে খেতে। একদম বিশ্রী, জন্মের বাজে। হ্যাঁ, ওই আবার অনেকে কমেন্ট করবে তোমার বর এত কষ্ট করে বানিয়ে দিল আর তুমি বাজে বলছো। একদম বাজে। কমেন্ট না, কমেন্ট কমেন্ট। চলো ঠান্ডা ঠান্ডা লস্যিটা এনজয় করি, পরে আসছি। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার নিবে, থেকে যাব। বন্ধুরা অনেকটা সময় পরে আসলাম, আর কারেন্ট নেই, কারণ কতদিন পরে বৃষ্টি হলো। এক পলসা বলো তো, 1 পলসা বৃষ্টি হলো, আর প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ। দেখো জানলা দিয়ে রেখেছিলাম, বৃষ্টিতে ভিজে গেছে, এখন জানলাটা খুলে দিলাম, ঠিক আছে। এখনও গুড়ি 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 পড়ছে। তো যাই হোক, এখন জানলা খুললাম, ঠান্ডা বাতাস ঢুকবে। আমি জানলা খুলতে পারছিলাম না, কেন বলো তো, আর আমাদের বাড়িতেও ইনভার্টার আছে, কারেন্ট চলে গেলেও আলো জ্বলে। তো 2টো আলো জ্বালিয়ে রেখেছি, একটা অফ করে দেবো, একটা জ্বালিয়ে রাখবো, কারণ 2টো আলোর তো আমার প্রয়োজন নেই, তাই না। তো চলো এখন বসে থাকি। ফ্যানও চলবে, ফ্যানও চলে আমাদের বাড়ি, দেখবা। যদিও ফ্যানের প্রয়োজন নেই, ফ্যান বন্ধই থাকে, আর জানলা দিয়ে হেবি সুন্দর হাওয়া আসছে। চলো পরে আসছি। বন্ধুরা অনেক সময় পরে কিন্তু তোমাদের সামনে আসলাম। তো এখন বাজে কটা, এখন 11:30 বাজে। আমরা এখন খাওয়া দাওয়া করতে বসছি। কারেন্ট ছিল না অনেকক্ষণ, আর আমার বর বাড়ি এসেছে অনেকক্ষণ, বাড়িতে চলে এসেছে আজকেও। তো সেই 10টায় বাড়িতে এসেছে, 10টা, আর এখন এতক্ষণ পরে আমরা খাওয়া দাওয়া করতে বসছি। তোমার গান করছো কেন? তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর আজকে কিন্তু আমরা দেখো এই যে টেবিলে খেতে বসেছি, তোমরা সবাই কমেন্টে চুপ করো না,
তোমরা সবাই কমেন্ট করো যে আমরা কেন ঘরে বসে খাই টেবিল থাকতেও। হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে ঘরের মধ্যে এসি চলে, ঠান্ডা থাকে, আর এখানটায় দাবদাহ চলে, ঠিক আছে, তাপ প্রবাহ চলে, সেই কারণে কিন্তু আমরা ঘরে বসি। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সেই কারণে ওয়েদারটা অনেকটা ঠান্ডা আছে, আর অনেকটা কি একদম মনে হচ্ছে এখানেও এসি চলছে। তো সেই কারণে আমরা কিন্তু আজকে বাইরে খেতে আর বসেছি। তেরিকা আমি ব্যাগ করতেই পাচ্ছি না এত সময় ধরে, আমার মুখের কাছে এই ফোনটা রয়েছে, কি করা যাবে, সবই টেকনিক্যালি ফোনে কাজ হচ্ছে না, তো ফোনটা চলো গেছে। বন্ধুরা, আমরা আবার খেতে বসবো, ঠিক আছে। আর আজকে পুঁইশাকের তরকারিটা যা করেছে মানে কি বলবো, জাস্ট ফাটাফাটি করেছে একদম। চলো খেতে বসি।